This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. 2রা জুলাই 1995 রাত্রেবেলা কনট প্লেস পুলিশ স্টেশনের এক কনস্টেবল আব্দুল নাজির কুঞ্জ আর হোমগার্ড চন্দ্রপাল তাদের নিজের রুটিন অনুযায়ী রাত্রেবেলা ডিউটি পালন করছিল। ওই দুইজন যখন অশোক রোডের কাছাকাছি পৌঁছায় তখন পাশের একটা বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখে। পাশের বিল্ডিংয়ে ধোঁয়া বেরোনো দেখে তারা তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ের কাছাকাছি চলে যায়। ওই বিল্ডিংয়ের ভিতরেই একটা রেস্টুরেন্ট ছিল আর ওই রেস্টুরেন্টের ভিতর থেকেই ধোঁয়া আসছিল, কিন্তু ওই রাত্রেবেলা রেস্টুরেন্টটা বন্ধ ছিল। তাহলে সেখান থেকে ধোঁয়া কেন আসছিল এটা জানার জন্য তারা ওই রেস্টুরেন্টের কাছে যায়। সেখানে এক হোমগার্ড ছিল, সেই হোমগার্ডকে জিজ্ঞাসা করে। ওই পুলিশ কনস্টেবল যখন হোমগার্ডের সাথে কথা বলছিলেন ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের ভিতর থেকে একজন আসে এবং বলে যে রেস্টুরেন্টের অনেক জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলো পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার করে আগুনে পোড়ানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে আর আগুনও বন্ধ করে দেওয়া হবে। এই কথা শোনার পর সেই পুলিশ কনস্টেবল দুটি সেখান থেকে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর একটা মেয়ের চিৎকার শুনতে পায় যে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এটা শোনার পর তারা আবার সেই রেস্টুরেন্টের কাছে চলে আসে। ওই পুলিশ কনস্টেবল দুটি তাড়াতাড়ি করে সেই রেস্টুরেন্টের কাছে যায় এবং এসে দেখে আগুনের ঝলকানি অনেকটাই উপরে উঠে গেছে। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে। ওই পুলিশ কনস্টেবল দুটি আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা ভিতরে ঢুকতে পারে না, কারণ ওই রেস্টুরেন্টের দরজা বন্ধ করা ছিল। কুঞ্জ আর চন্দ্র দেরি না করে হোমগার্ডের সাহায্যে ওই পাঁচিল টপকে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। পুলিশ কনস্টেবল চন্দ্র এবং কুঞ্জ যখন রেস্টুরেন্টের ভিতরে যায় তখন তারা দেখতে পায় যে তান্দুরে আগুন জ্বলছে এবং এক ব্যক্তি হাওয়া দিচ্ছে, আরেক ব্যক্তি কিছু কাগজ এবং কাঠি সেই তান্দুরের মধ্যে ফেলে দিচ্ছে। যারা তান্দুর চেনেন না তাদেরকে বলে রাখি, তান্দুর হচ্ছে গিয়ে উনুনের মতন যেখানে রেস্টুরেন্টের খাবার দাবার রান্না করা হয়। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল কেশব, অর্থাৎ ওই রেস্টুরেন্টের ম্যানেজার। আরেকজন হলেন সেই ব্যক্তি যার সঙ্গে কিছুক্ষণ আগে এই পুলিশ কনস্টেবল দুটি কথা বলেছিলেন, যার নাম সুনীল শর্মা। পুলিশ কনস্টেবল চন্দ্রপাল তখন জিজ্ঞাসা করে কেন এখানে আগুন জ্বালানো হচ্ছে, এত রাত্রেবেলা আগুন জ্বালানোর কি দরকার, তারা এখানে কি করছে? কিন্তু ওইখানে উপস্থিত সুনীল শর্মা বলে এটা একটা পলিটিক্যাল কাজ হচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও তাহলে তোমাদের মঙ্গল হবে। সুনীল শর্মা আরও বলেন যে এইখানে পলিটিক্যাল কিছু কাগজপত্র পুরানো হচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও, এখানে প্লিজ তোমরা আর থেকো না। কিন্তু কনস্টেবল কুঞ্জের তন্দুর থেকে মাছ পোড়ানোর একটা অদ্ভুত রকমের গন্ধ নাকে ভেসে আসছিল। মাছ পোড়ানোর গন্ধ পাওয়ার পর ওই দুই পুলিশ কনস্টেবলের সন্দেহের দানা আরো বেশি করে বেড়ে গেছিল। এরপর তারা রেস্টুরেন্টের ভিতরে যায় এবং তন্দুরের আগুন বন্ধ করে দেয়। তন্দুরের আগুন নিভানোর পর তারা যেটা দেখলো সেটা দেখে পুরোপুরি তারা শিহরিত হয়ে গেল, কারণ ওই তন্দুরের মধ্যে একটা মানুষকে পোড়ানো হচ্ছিল। তন্দুরের মধ্যে যখন জল ঢালা হলো তখন ওই মৃতদেহর শরীর থেকে মাংস আলাদা হয়ে যায় এবং হাড় আলাদা হয়ে যায় এবং একটা বিচ্ছিরি রকমের গন্ধ সবার নাকে আসছিল। এর মধ্যে পুলিশ কনস্টেবল তার টিমকে ফোন করে এবং টিম সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিকে সুনীল অর্থাৎ সুনীল শর্মা সে ওইখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু কেশব পালাতে পারে না। কেশবকে ওই পুলিশরা ধরে ফেলে এবং তাকে থানায় নিয়ে যায়। পরের দিন খবরের কাগজে এই ঘটনা ছাপা হয় যে তান্দুরের মধ্যে একটা মানুষকে পোড়ানো হয়েছিল। সুনীল ঘটনাস্থল থেকে নিখোঁজ হয়ে যায়, কিন্তু কেশবকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পুলিশ কেশবকে বারবার করে জিজ্ঞাসা করছিল যে কি হচ্ছিল ব্যাপারটা, কিন্তু কেশব তার কোনো উত্তর দিচ্ছিল না। এরপর পুলিশ কেশবকে জিজ্ঞাসা করে সুনীলের সঙ্গে তোমার সম্পর্ক কি? সুনীল আমাকে এই কাজ করার জন্য অনুরোধ করেছিল আর তার অনুরোধ রাখতেই আমি এই কাজে সঙ্গ দিয়েছি। ওই দিন থানায় একটা লোক আসে যার নাম মতলুব করিম। তিনি বলেন তান্দুরের মধ্যে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা সুনীলের স্ত্রী নায়না সাহানির। এরপর পুলিশ সুনীলের খোঁজ করা শুরু করে দেয়, কিন্তু পুলিশ সুনীলের খোঁজ কোনো রকম ভাবেই খুঁজে পাচ্ছিল না। এভাবে কেটে যায় 9 দিন। 9 দিনের দিন সুনীল থানায় এসে আত্মসমর্পণ করে দেয়। সুনীল আত্মসমর্পণ করে ঠিকই, কিন্তু নায়নার মৃত্যুর পিছনে তার কোনো হাত নেই এটা তিনি সোজাসুজিভাবে জানিয়ে দেয়। কিন্তু কনস্টেবল কুঞ্জ এবং চন্দ্র নিজের চোখে দেখেছে যে তান্দুরের মধ্যে তার স্ত্রীকে পোড়াতে। ওই দুজন পুলিশ কনস্টেবল ওই সুনীলের সঙ্গে সেদিন কথাও বলেছিল। পুলিশ কনস্টেবলরা জানতো যে এই সুনীল মিথ্যা কথা বলছে।
পুলিশ সুনীলের কাছ থেকে সত্য কথা জানার জন্য বিভিন্ন রকমভাবে প্রশ্ন করতে থাকে, কিন্তু সুনীল সত্যি কথা প্রথম দিকে বলে না। একটা পর্যায়ে গিয়ে সে সত্যি কথা স্বীকার করে, অর্থাৎ সে বলে, হ্যাঁ আমি আমার স্ত্রীকে খুন করেছি। সুনীল এটাও বলে, পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি নিজেকে কিছুদিন লুকিয়েও রেখেছিলাম। 2রা জুলাই সন্ধ্যার সময় সুনীল তার গোল্ড মার্কেটের ফ্ল্যাটে আসে। ঠিক এই সময় সুনীল তার স্ত্রীকে দেখে যে হাতে মদের গ্লাস নিয়ে কারো সাথে ফোনে কথা বলছে। নায়না সুনীলকে আসতে দেখে ফোনটা আস্তে করে রেখে দেয় এবং তারপর সুনীলের জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসে। ড্রিঙ্ক দেওয়ার পরে সে তার বেডরুমে চলে যায়। সুনীল মদ খাচ্ছিল আর নায়নার উপরে সন্দেহের পরিমাণ বাড়ছিল। যত ড্রিঙ্ক করতে থাকে তত নায়নার উপরে তার সন্দেহ আরও বাড়তে থাকে। সে একটা সময় ভাবে নায়না কার সঙ্গে কথা বলছিল, একটু পরীক্ষা করে দেখা যাক। সে লাস্ট যে নম্বরে কল করেছিল সেই নম্বরে রিডায়াল করে এবং ফোন তোলে আব্দুল করিম নামক এক ব্যক্তি। এই মতলব করিম ছিল নায়নার এক্স বয়ফ্রেন্ড। এই করিমকে সুনীল অনেক দিন ধরেই সন্দেহ করছিল। নায়নার সঙ্গে ঝগড়া করতে করতে সুনীল একটা পর্যায়ে এতটাই রেগে যায়, সে ডয়ার থেকে বন্দুক বের করে তাকে নিশানা করে গুলি করে দেয় এবং গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে নায়না মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুনীল রাগের মাথায় নায়নাকে খুন করলো ঠিকই, কিন্তু সে এখন বুঝে উঠতে পারছিল না সে কি করবে, এই মৃতদেহ কোথায় লুকাবে। যে ঘরে নায়নাকে গুলি করে মারা হয়েছিল সেই ঘরের রক্ত পরিষ্কার করে এবং সে সিদ্ধান্ত নেয় তার যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে তান্দুরের মধ্যে নায়নাকে জ্বালিয়ে দেবে এবং পুরো ছাই করে ফেলবে। সুনীল এবং নায়নার বিয়ে হয়েছিল 2 বছর, কিন্তু সুনীল এই বিয়েটাকে আইনত করতে চায়নি। সুনীলের এই সিদ্ধান্তে নায়না খুব দুঃখিত ছিল। সুনীল সমাজের কাছে একজন ভদ্র রাজনীতিবিদ। সে সপ্তাহে একদিন করে মন্দিরে যেত এবং মন্দিরে গিয়ে গরিব মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য করত। কিন্তু সুনীলের এই রূপটা ছিল শুধুমাত্র বাইরে দেখানোর জন্য, কিন্তু ভিতরে ভিতরে সে নায়নাকে প্রত্যেক দিন মারধর করত এবং প্রত্যেক দিন মদ্যপান করে বাড়ি ফিরত এবং বিভিন্ন রকমভাবে গালিগালাজ করত। কিছু কিছু দিন তাকে ঘরের মধ্যে আটকেও রাখত। সুনীলের এই খারাপ ব্যবহারের জন্য নায়না একদিন তার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এই ডিভোর্স চাওয়াতে সুনীল আরও রেগে যায় এবং তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলিটা শুধুমাত্র নায়নাকে ভয় দেখানোর জন্যই ছোড়া হয়েছিল, তাকে মারার জন্য নয়। এরপর একদিন নায়না জেনে যায় যে সুনীল একজন অপর মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত আছে। এই ঘটনা শোনার পর সে নিজেকে আর সামলাতে পারে না। এই ঘটনার পর নায়নার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে চাইছিল এই সম্পর্ক থেকে সে কিভাবে বেরিয়ে আসতে পারে। তার জন্য সে তার এক্স বয়ফ্রেন্ড করিমের সাহায্য নিতে চেয়েছিল। করিম, নায়না আর সুনীল 3 জনই একজন অপরজনকে চিনত যখন তারা কলেজের স্টুডেন্ট ছিল তখন থেকেই। নায়না আর করিম দুজনকে কলেজে যখন পড়তো তখন থেকেই ভালোবাসতো। কিন্তু নায়না আর সুনীল দুজনের খুব ভালো বন্ধু ছিল। নায়না আর করিম চেয়েছিল তারা বিয়ে করবে, কিন্তু নায়না ছিল শিখ আর করিম ছিল মুসলিম। তার জন্য তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের চাপে পড়ে করিম তার নিজের ধর্মের একটা মেয়েকে বিয়ে করে নেয় এবং নায়না আর করিম ঠিক করে যে এরপর থেকে তারা ভালো বন্ধু হিসাবে থাকবে। করিমের বিয়ে হয়ে যাওয়ার পর নায়না একাকিত্বের শিকার হয় এবং ঠিক এই সময় তার জীবনে সুনীল চলে আসে এবং সুনীলের সঙ্গে মিশতে মিশতে তার সঙ্গে একটা সম্পর্ক হয় এবং একটা সময় গিয়ে নায়না এবং সুনীল বিয়েও করে নেয়। নায়না আর সুনীলের সম্পর্ক বিয়ের কয়েক সপ্তাহ ঠিকঠাক ছিল। তারপরে আস্তে আস্তে সুনীলের সম্পর্কে সমস্ত কথা নায়না জানতে পারে। সুনীল যখন নায়নাকে মাঝে মধ্যে ঘরে আটকে রেখে মারধর করত, এই দুঃখের কাহিনী নায়না ফোন করে মাঝে মধ্যেই করিমকে জানাতো। নায়না চেয়েছিল সুনীলকে ছেড়ে দিয়ে সে অস্ট্রেলিয়া চলে যাবে এবং বাকি জীবনটা সে একা একা কাটাবে, আর এই ব্যাপারে সাহায্য চেয়েছিল করিমের কাছে। 2রা জুলাইয়ের কিছুদিন আগে নায়নার এই সিদ্ধান্তের কথা সুনীলকে জানায়। এই ঘটনা শোনার পর সুনীল তেলে বেগুনে জ্বলে ওঠে। 2রা জুলাই সুনীল যখন জানতে পারে নায়না তার এক্স বয়ফ্রেন্ড করিমের সঙ্গে কথা বলছিল, তখন সুনীল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নায়নাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল তন্দুর কাণ্ডের সম্পূর্ণ ঘটনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়, নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।